আসসালামু আলাইকুম। বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমানে আস্তে আস্তে আইন শৃঙ্খলা উন্নত হচ্ছে। আইন উপদেষ্টা যেভাবে দিনরাত শ্রম দিচ্ছেন এবং যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, দেশের যে সংকটময় ছিল, দেশের যে পরিস্থিতি ছিল, বর্তমানে দেশের পরিস্থিতি আইন শৃঙ্খলা অনেকটাই উন্নত হচ্ছে এবং আরও ক্ষমতা যদি থাকে তাহলে এই আইন শৃঙ্খলা এবং অন্যান্য যে সমস্যাগুলো এটার সমস্যার সমাধান হয়ে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং আমরা অ্যানালাইজ করে দেখছি বর্তমানে অনেকটাই উন্নত হচ্ছে। তো যেখানে আইন উপদেষ্টা কাজ করতেছেন দেশের জন্য, দেশের স্বার্থে, দেশের মানুষের, গরিব দুঃখী মানুষের সবাই ভালো থাকে, যাতে মানুষের দ্বন্দ্ব না থাকে, মানুষের প্রতি মানুষের যাতে ভালোবাসা থাকে, সেগুলো তৈরি করতেছেন এবং সেগুলো নিয়ে কাজ করতেছেন। আশা করি দেশের পরিস্থিতি অনেকটাই উন্নত হবে এবং দেশের মানুষ আগের মতো চলাফেরা করতে পারবে। তবে একটু সময় লাগবে, যেহেতু একটা সমস্যার মধ্যে দেশটা ছিল, বা সেই দেশের সমস্যা থেকে বের হয়ে আইন শৃঙ্খলা যেভাবে উন্নতি হচ্ছে, পুলিশ প্রশাসন সব কিছুতেই যেভাবে সেনাবাহিনী দিনরাত দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতেছেন, একটা ভালো দিকে যাচ্ছে এবং খুব ঠান্ডা মাথায় দেশের পরিচালনা করতেছেন এবং উন্নত হচ্ছে এবং উন্নত হবে। আপনারাও পাশে থাকুন, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে। যেভাবে দেশ উচ্ছৃঙ্খলা ছিল, শৃঙ্খলা ফিরে আসছে, দেশের মানুষের শান্তির জন্য যে পরিমাণে কাজ হচ্ছে সেনাবাহিনীর তরফ থেকে, আশা করি আমাদের ভিতরে যে সমস্যাগুলো ছিল এগুলো খুব দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে এবং দেশের একটা শান্তি বিরাজ করবে। এটা বিশ্বাস, এটা পর্যবেক্ষণ, এটা পর্যালোচনা। এবং কিছু মানুষ ভালোটাই খারাপ বলবে, তারা সুবিধা করতে পারতেছে না, তারা খারাপ বলবে। কিন্তু আপনি যদি অ্যানালাইজ করেন, আপনি যদি সরজমিনে দেখেন, বর্তমানে দেশের পরিস্থিতি দেখেন, বাংলাদেশের বর্তমানে যে একটা নৈরাজ্য ছিল সেখান থেকে বাংলাদেশ বের হয়ে গেছে। বাংলাদেশের পরিস্থিতি আরও ভালো হবে এবং উন্নত হবে, সেটাই সবার কামনা। ধন্যবাদ সবাইকে।